ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে আমাদের সঙ্গে আছেন ডক্টর অগ্নিভ মাইতি হাওড়া থেকে, যিনি আমাদের গাইড করবেন কিভাবে হার্টকে হেলদি রাখা যায়। স্বাগত ডক্টর। ডক্টর, স্ট্রেস কি সত্যি হার্ট অ্যাটাককে ট্রিগার করতে পারে? স্ট্রেস একটা হার্ট অ্যাটাকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ যখন আমাদের স্ট্রেস হচ্ছে তখন ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, এবং ব্লাড প্রেশার বেড়ে গেলে সেটা কি করছে, হার্টের মাসেল গুলোকে ড্যামেজ করছে। আর কি করছে, স্ট্রেস যখন থাকছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে গেল, তখন কার্ডিয়াক ওয়ার্ক লোড অনেক বেড়ে যাচ্ছে এবং কার্ডিয়াক মাসেলের স্ট্রেন হচ্ছে। তাছাড়াও স্ট্রেস যখন হচ্ছে তখন অনেক আমাদের দেহে যে সমস্ত অ্যাড্রিনালিন, কর্টিজল, এগুলো খুব খারাপ হরমোন, সেই হরমোন গুলো স্ট্রেসের কারণে রিলিজ হয়। এই হরমোন গুলো রিলিজ হলে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, হার্ট রেট বেড়ে যায়, কার্ডিয়াক ওয়ার্কলোড বেড়ে যায়। এই কারণে স্ট্রেস এবং আনহেলদি বিহেভিয়ার একটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ যে কোনো রকম হার্ট ডিজিজের। ডক্টর, একজন পেশেন্ট কিভাবে হার্ট ডিজিজের আর্লি ওয়ার্নিং সাইনকে চিনতে পারে? যে কোনো সময় যদি চেস্ট পেন হয় এবং যদি সেটা এক্সারশনাল চেস্ট পেন হয়, কিছু কাজ করতে গেলে চেস্ট পেনটা বাড়ছে অথচ রেস্ট নিলে কমে যাচ্ছে, এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্নিং সাইন, যেটা আমরা অনেক সময় গ্যাস অম্বল বলে ভুল করি। কখনোই আপার অ্যাবডোমিনাল পেন বা চেস্ট পেন, চেস্ট ডিসকমফোর্ট হলে সবসময় ডাক্তারের কাছে পরামর্শ নিই। তাছাড়া পা ফোলা, অনেক সময় হার্ট ফেলিওর থেকে আমাদের এটা দুটো পা ফোলা, এটাও একটা হার্ট ডিজিজের সাইন। তার সাথে প্যালপিটেশন, হার্ট রেট বেশি থাকা, এবং চেস্ট পেন ছাড়াও শর্টনেস অফ ব্রেথ, হাঁপিয়ে যাওয়া, খুব সহজে হাঁপিয়ে যাওয়া। আমরা যদি জিস্ট করি, চেস্ট পেন, শর্টনেস অফ ব্রেথ, হাঁপিয়ে যাওয়া, পা ফুলে যাওয়া এবং বুক ধড়ফড় করা। হার্টের ক্ষেত্রে ডায়েট এন্ড এক্সারসাইজ কিভাবে লাইফ সেভার হিসেবে কাজ করে? ডায়েট একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের যে কোনো রকমের কার্ডিয়াক ডিজিজের হাত থেকে বাঁচার জন্য, এবং এক্সারসাইজও আমাদের খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর কার্ডিয়াক ডিজিজ থেকে আমাদের দূরে থাকার জন্য। ফ্রুট, ভেজিটেবলস, এইগুলো আমাদের ডায়েটে বাড়াতে হবে। আমাদের সল্ট রেস্ট্রিকশন করতে হবে, আমাদের যেটা রেড মিট বা মাটন যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে, এবং সপ্তাহে 2 দিন করে নিরামিষ খান। ফ্রুটস, ভেজিটেবলস ডায়েটে যতটা পারা যায় আমাদের বাড়িয়ে নিতে হবে। এই সমস্ত হেলদি ডায়েট থাকলে আমাদের, এবং সল্ট রেস্ট্রিকশন করতে হবে। রেগুলার যদি আমরা 30 মিনিট ব্রিস্ক ওয়াকিং করি, তাই ডায়েট এবং এক্সারসাইজের একটা ইমেন্স ইম্পর্টেন্স আছে টু প্রিভেন্ট এনি টাইপ অফ হার্ট ডিজিজ। বাড়িতে কতটা ঘন ঘন ব্লাড প্রেশার চেক করা উচিত? আফটার 30s এখন দেখছি আগে আমরা ধরে নিতাম যে 50-এর আগে ব্লাড প্রেশার বা সুগার হবে না, কিন্তু আনহেলদি ডায়েট এবং আমাদের স্ট্রেস বেড়ে গেছে, একটা সেডেন্টারি লাইফস্টাইল হয়ে গেছে, ল্যাক অফ এক্সারসাইজ হয়ে গেছে, এবং নানান কারণে সাইকোলজিক্যাল স্ট্রেস মানুষের অনেক বেড়ে গেছে। সেই সমস্ত কারণে আমরা কিন্তু এখন বিলো 30s ডায়াবেটিস, হাইপারটেনশন এরকম পাচ্ছি। ওই জন্য 25 ক্রস করে গেলে, 25 ক্রস, আজকাল অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ক্যাম্প হয়, এবং ব্লাড প্রেশার যে কোনো ওষুধের দোকানে চেক করে, অনেক সিস্টাররা চেক করে দেন, ব্রাদাররা চেক করে দেন। তা যে কোনো জায়গায় ব্লাড প্রেশার কিন্তু আমাদের রুটিনলি বছরে একবার, রুটিনলি বছরে একবার করে ব্লাড প্রেশার চেক আপ করতে হবে, 6 মাস ছাড়া। আর যখনই আমরা দেখবো নর্মাল ব্লাড প্রেশার আমাদের 120/80, সিস্টোলিক প্রেশার ক্রস করে গেছে এবং ডায়াস্টোলিক প্রেশার 85-র বেশি হয়ে গেছে, তখন কিন্তু আমাদের এই ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিতে হবে। হেলদি হার্টের জন্য একটি জনস্বার্থে প্রচারিত উদ্যোগ। ডক্টর, ফাইনালি ওয়ার্ল্ড হার্ট ডে তে আমাদের শ্রোতাদের জন্য আপনার ওয়ান লাইন মেসেজ কি? হার্ট is one of the most important organ in our life. ব্লাড প্রেশার নিয়মিত চেক আপ করান এবং ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখুন। কোলেস্টেরল এবং এলডিএল ঠিক মতো চেক আপ করান, এবং ডিসলিপিডিমিয়া যাতে না থাকে, আপনার লিপিড প্রোফাইল যাতে অলওয়েজ নর্মাল থাকে। ব্লাড সুগার নিয়মিত চেক আপ করান, এবং সুগার থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে সুগার লেভেলটা কন্ট্রোল রাখুন। তাছাড়া যেটা হেলদি লাইফস্টাইলের একটা ট্রিমেন্ডাস ইম্পর্টেন্স আছে, আপনারা যোগা করুন, ব্রিস্ক ওয়াকিং করুন, স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করুন, এবং সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট এবং ফ্রুটস, ভেজিটেবল বেশি করে খাওয়া যে ডায়েট, সেই হেলদি ডায়েট আপনারা ফলো করুন। ডক্টর, স্ট্রেস কি সত্যি হার্ট অ্যাটাককে ট্রিগার করতে পারে? স্ট্রেস একটা হার্ট অ্যাটাকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ যখন আমাদের স্ট্রেস হচ্ছে তখন ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, এবং ব্লাড প্রেশার বেড়ে গেলে সেটা কি করছে, হার্টের মাসেল গুলোকে ড্যামেজ করছে। আর কি করছে, স্ট্রেস যখন থাকছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে গেল, তখন কার্ডিয়াক ওয়ার্ক লোড অনেক বেড়ে যাচ্ছে এবং কার্ডিয়াক মাসেলের স্ট্রেন হচ্ছে। তাছাড়াও স্ট্রেস যখন হচ্ছে তখন অনেক আমাদের দেহে যে সমস্ত অ্যাড্রিনালিন, কর্টিজল, এগুলো খুব খারাপ হরমোন, সেই হরমোন গুলো স্ট্রেসের কারণে রিলিজ হয়। এই হরমোন গুলো রিলিজ হলে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, হার্ট রেট বেড়ে যায়, কার্ডিয়াক ওয়ার্কলোড বেড়ে যায়। এই কারণে স্ট্রেস এবং আনহেলদি বিহেভিয়ার একটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ যে কোনো রকম হার্ট ডিজিজের। হেলদি হার্টের জন্য একটি জনস্বার্থে প্রচারিত উদ্যোগ।
হেলদি হার্টের জন্য একটি জনস্বার্থে প্রচারিত উদ্যোগ। Heart beats, happy treats. Life's a joy on healthy beats. Keep it light, keep it smart. Walk each day and love your heart. Eat right, move more. Healthy heart you can't ignore. Skip the stress, take a start. Smile today, protect your heart. By listening to Dr. Ognibha Maiti on 29 September 2025 on Red FM between 10 a.m. to 12 noon. As every heartbeat matters for life. Happy World Heart Day.